নমস্কার, নিউজ18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির। মাঝে রয়েছে আর একটা দিন, শুক্রবার, তারপরে শনিবার দিনকেই দেশের মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন চালু হতে চলেছে। একেবারে ভারতীয় প্রযুক্তিতে তৈরি, আইসিএফ তৈরি করেছে যে ট্রেন সেট, এখন এমনিতেই বন্দে ভারত চলে, যদিও সেটা হচ্ছে চেয়ার কার। বন্দে ভারত স্লিপার এমনই একটি ট্রেন যেটা নাকি বলা হচ্ছে যে এই মানে আধুনিক প্রক্রিয়ার মধ্যে সম্পূর্ণভাবে মানুষজন যাতায়াত করতে পারবেন। এবং মালদা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে দুটো ট্রেন সেটের উদ্বোধন করবেন, যদিও দুটোই হচ্ছে বন্দে ভারত স্লিপার। একটি সেদিনকে সেখান থেকে চলে আসবে হাওড়া পর্যন্ত, অপর একটি চলে যাবে সেখান থেকে গুয়াহাটি পর্যন্ত। এবং হাওড়া থেকে গুয়াহাটির মধ্যেই বন্দে ভারত স্লিপারকে চালানো হবে। খুব শীঘ্রই হয়তো বুকিং চার্টও খুলে দেওয়া হবে। ভাড়ার তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। তো বন্দে ভারত স্লিপার এমন সময় চলবে, এবং যেহেতু হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত যাবে, এই রাস্তাতে প্রচুর যাত্রীরা তো হবেই, একদম ধরে নেওয়া হচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে প্রচুর যাত্রীর প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে পেট বা পোষ্যকে তারা কিভাবে নিয়ে যাবেন। সাধারণত হচ্ছে কোনো রাজধানী, শতাব্দী, কালকা, দুন, প্রচুর প্রিমিয়াম ট্রেন রয়েছে। যে প্রিমিয়াম ট্রেনগুলোতে যদি আপনারা দেখেন, যেগুলোতে ফার্স্ট ক্লাস রয়েছে, সেই জায়গাগুলোতে যাতায়াতের জন্য ফার্স্ট ক্লাসের যদি আপনি টিকিট বুক করেন, তাহলে আপনি আপনার পেটকে নিয়ে ট্রাভেল করতে পারেন, কোনো অসুবিধা হয় না। কিন্তু সাধারণত ফার্স্ট ক্লাস ছাড়া যারা জার্নি করেন, সেকেন্ড এসিতে হোক, থার্ড এসিতে হোক, স্লিপার ক্লাসে হোক ধরুন, তাদের পক্ষে পেট নিয়ে যাওয়ার একটা অসুবিধা অবশ্যই আছে। একেবারে ট্রেনের শেষে আমরা জানি যে গার্ড কামরা যাকে বলা হয়, সেটা অ্যাটাচ করা হয়, তাতে পেটকে রাখা হয়। বন্দে ভারত স্লিপারের ক্ষেত্রে যে 2AC 3AC ফার্স্ট ক্লাসও থাকছে, এখানে দারুণ সুবিধা করে দেওয়া হচ্ছে। সেখানে হচ্ছে একেবারে যেখানে ড্রাইভার্স কেবিন যেটি রয়েছে, এই ড্রাইভার্স কেবিন তো অন্য ট্রেনগুলোর তুলনায় আলাদা, তার কারণ এটা তো আলাদা কোনো ইঞ্জিন নয়, এটা গোটাটাই হচ্ছে একটা ট্রেন সেট। তো ড্রাইভার্স কেবিনের ঠিক পিছনের যে অংশ, সেখানে রাখতে পারা যাবে হচ্ছে এই পেটকে। এবার পেটকে রাখার জন্য কি ব্যবস্থা তারা নেবেন? প্রথমত হচ্ছে যে আপনাকে অন্তত 48 ঘন্টা আগে পশু চিকিৎসকের কাছ থেকে গিয়ে একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে, অর্থাৎ ওই পেট সুস্থ, তার কোনো সংক্রমণের কোনো ভয় নেই এবং সে কোনো রোগাক্রান্ত নয়। সেকেন্ড হচ্ছে সেটিকে নিয়ে এসে আপনাকে যেতে হবে ট্রেন ছাড়ার অন্তত 4 ঘন্টা আগে। যদি আপনার বন্দে ভারতের স্লিপারে যদি ট্রেনের টিকিট বুক থাকে, তাহলে 4 ঘন্টা আগে যে স্টেশন থেকে আপনি উঠবেন, সেখানকার যে বুকিং অফিস, সাধারণত প্রত্যেক কটা এই ট্রেনটিতে থাকবে ব্যান্ডেল, আজিমগঞ্জ, নবদ্বীপ, এই সমস্ত স্টেশনগুলোতে। বড় স্টেশনগুলোর মধ্যে হচ্ছে হাওড়া, মালদা, নিউ জলপাইগুড়ি, গুয়াহাটি, এই সমস্ত স্টেশনগুলি রয়েছে। সেখানেই আলাদা করে বুকিং ক্লার্কের অফিস তো রয়েছে, সেখানে যাবেন। সেখানে গিয়ে আপনার পেটকে নিয়ে যাওয়ার জন্য বুকিং করতে হবে। তো সেই বুকিং করার সময় আপনি জমা দেবেন আপনার সার্টিফিকেট, এবং একই সঙ্গে হচ্ছে যে অংশে আপনি জার্নি করবেন তার জন্য আপনার টিকিট আপনি দেখাবেন, এবং তার জন্য পেটকে নিয়ে যাওয়ার জন্য একটি ভাড়া আপনাকে দিতে হবে। এবং আপনি পেটকে যেভাবে ক্যারি করেন, অর্থাৎ যে বক্সে আপনি ক্যারি করেন, সেই বক্স আপনি নিয়ে গিয়ে একেবারেই ওই ড্রাইভার্স কেবিনের ঠিক পিছনের অংশে আলাদা করে হচ্ছে পেট কেবিন তৈরি করে দেওয়া হয়েছে, সেখানে আপনি রেখে দিতে পারবেন। এবং রেলের আধিকারিকরা বলছেন যে এই পেট কেবিন একদম সুন্দর, হাওয়া চলাচল করার জন্য একদম উপযুক্ত, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এবং আপনি যে কোনো মুহূর্তে, কারণ আগে যখন ছিল গার্ড কেবিনের সঙ্গে আলাদা করে কোচে দেওয়া হতো, তখন আপনাকে যখন ট্রেন থামবে স্টেশনে, তখন আপনাকে নেমে গিয়ে সেটি দেখে আসতে হতো, আবার ট্রেন ধরার একটা ঝক্কি থাকতো। এটা একদম ট্রেন সেট, এটা একদম আপনি যে কোনো সময় গিয়ে তাকে দেখে আসতে পারবেন, এবং কোনো ধরনের অসুবিধা যাতে না হয় সে কারণে আলাদা করে একজন অ্যাটেন্ডেন্টকেও সেখানে দিয়ে রাখা হবে। ফলে সব মিলিয়ে বন্দে ভারত স্লিপারে যারা যাতায়াত করবেন এবং যারা পেট নিয়ে যাতায়াত করবেন, তাদের পক্ষে এটি অত্যন্ত সুবিধাজনক। খুব শীঘ্রই স্লিপারের যে টিকিট বুকিং যে প্রসেস, তা শুরু হতে চলেছে, এবং রেল কর্তৃপক্ষ আশাবাদী যে কয়েক ঘন্টার মধ্যেই এই টিকিট বুকিং প্রসেসের উইন্ডো ওপেন করার কয়েক ঘন্টার মধ্যেই এই ট্রেনের টিকিট বুকিং হয়ে যাবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই ট্রেনে কিন্তু কোনো ওয়েটিং লিস্ট থাকবে না। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন নিউজ18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।